মাফিন আর চিকি মন খারাপ করে ঘরে বসে থাকে। তখনই জুনি আর কথা ওখানে আসে। জুনি আর কথা মাফিন আর চিকিকে এভাবে দেখে বলে, তোমাদের কি হয়েছে, কেন তোমরা এভাবে কান্না করছো? কিন্তু মাফিন আর চিকি কিছু বলে না। এরই মধ্যে ওখানে অ্যানি, প্রি, আক্কি, প্র্যাটি সবাই চলে আসে। সবাই জিজ্ঞেস করলেও মাফিন আর চিকি কিছুই বলে না, শুধু তারা কান্না করতে থাকে। তখনই ছোটকা এসে গান গেয়ে মাফিন আর চিকির মন ভালো করতে থাকে, কিন্তু তাতেও তারা মন ভালো করে না, তারা কান্না করতে থাকে। এরপর কথা অগ্নিকে ডাকে। অগ্নি এসে মাফিন আর চিকিকে মানানোর চেষ্টা করে। তারপর তাদেরকে বলে ঘুড়ি দিয়ে যে তারা ঘুড়ির কম্পিটিশন করবে এই বিশ্বকর্মা পুজোতে। এরপর সকলে মিলে ছাদে চলে যায়। দুটো টিমে ভাগ হয়ে যায়। প্রবীণদের টিমের ক্যাপ্টেন থাকে মাফিন আর প্রবীণদের টিমের ক্যাপ্টেন হয় চিকি। এরপর কর্তা দাদুর সাথে অগ্নি ঘুড়ির লড়াই করে আর অগ্নি সেটাতে জিতে যায়। তখন কথা বলে, এবার দেখি পাচক মশাই আমায় কিভাবে হারাতে পারেন। এরপর কথার সাথে অগ্নিব ঘুড়ির কম্পিটিশন করলে অগ্নি হেরে যায় আর কথা জিতে যায়। এরপর সবাই মিলে নাচ গান করতে থাকে। তারপর জুনি কথাকে বলে, কথা আমার মনে হচ্ছে মেয়ে দুটোর কিছু একটা হয়েছে। কথা বলে, আমিও সেটাই ভাবছি, ওরা আমাদের বলতে চাইছে না, আমরা মা হয়ে ওদের মনের কথা বুঝতে পারছি না। তো এভাবে থাকলে তো হবে না, মেয়েদের মনের অবস্থা আমাদের বুঝতে হবে, কিছু একটা করতে হবে। এরপর কথা মাফিনা চিকিকে ঘরে নিয়ে যায়। তাদের দুটো চকলেট দেয়। মাফিনা চিকি বলে, এ কি আমাদের চকলেট দিচ্ছ যে? তখন কথা বলে, হ্যাঁ আমি দেখছি আমার মেয়েরা কিছু কারণ নিয়ে খুব আপসেট হয়ে রয়েছে, তাই তাদের চকলেট দিচ্ছি। এবার বলো তো তোমাদের কি হয়েছে, এভাবে কেন মন খারাপ করে আছো? চিকি বলে, আচ্ছা কথা মা, আমরা কি তোমাদের আসল মেয়ে নই? আমরা কি অ্যাডপ্টেড? কথা এটা শুনে খুব অবাক হয়ে যায়, বলে কি এসব তোমরা কি বলছো, এগুলো তোমাদের কে বলেছে? মাফিন বলে, হ্যাঁ কথা মা, আমরা কি সত্যি সত্যি অ্যাডপ্টেড? কথা বলে, এরকম কথা বলো না মা, আমরাই তোমাদের বাবা মা। এরপর মাফিন সেই চিত্রার দেওয়া কাগজগুলো কথাকে দেয়। কথা সেগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল যে অগ্নিব গুহ অ্যাডপ্ট নিয়েছেন। ডেট তারিখ দেখে কথা বুঝতে পারে মাফিন আর চিকিকে অগ্নিব অ্যাডপ্ট নিয়েছে, কিন্তু কেন? এদিকে অগ্নি চলে আসে। অগ্নি এসে বুঝতে পারে কথা সমস্ত সত্যিটা জানতে পেরে গেছে, যে সত্যি অগ্নি এত কষ্ট করে লুকিয়ে রেখেছে, যার জন্য এতগুলো মিথ্যে কথা বলতে হয়েছে, সেই সত্যি কিভাবে বেরিয়ে এলো সেটা সে বুঝতে পারছে না। কথা অগ্নিকে দেখতে পেয়ে বলে, এগুলো কি পাচক মশাই, ওরা কি সত্যি কথা বলছে? আর এই কাগজই বা ওরা কোথায় পেলো? অগ্নি কথাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কথা কিছুতেই বুঝতে চায় না। কথা বলে, আমি সত্যি কথাটা জানতে চাই পাচক মশাই, আমাকে সত্যি কথাটা বলুন, কেন এত মিথ্যে বলেছেন আমাকে? এই মাফিনা চিকি সেই একই কথা বলতে থাকে, আমরা কি তোমাদের মেয়ে না, আমাদের কি অন্য কোথাও রেখে আসবে? তখন কথা তাদের জড়িয়ে ধরে বলে, না মা, তোমাদের কোথাও রেখে আসলে আমি যে মরে যাব, তোমাদের নিয়েই যে আমার বাঁচা, তোমরাই আমাদের মেয়ে। আগামী পর্বে দেখা যায় চিত্রা গুহবাড়িতে এসেছে। এদিকে অগ্নিব মাফিনা চিকিকে বলছে, যারা তোমাদের এই কাগজ দিয়েছে সে প্রচুর দুষ্টু লোক, তাই তাকে শাস্তি দিতে হয়। দুষ্টু লোকদের কখনো বন্ধু করতে নেই, তাদের শাস্তি দিতে হয়। এরপর মাফিনা চিকি চিত্রাকে ফেলে দিয়ে তার উপর বিছুটি পাতা দিয়ে দেয়, আর চিত্রা ওখান থেকে ধরা পড়ার ভয়ে পালিয়ে যেতে থাকে। তখনই কথার অগ্নি পিছন থেকে এসে বলে, আপনি কে, কেন করছেন এরকম? নিজের মুখ দেখান, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।